তো বন্ধুরা, আমরা আমাদের কোর্সের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে করে আমরা একটি রাইট অফার চুজ করব আমরা ভ্যাকসিন অ্যাপ করার জন্য। কারণ আমাদের যে বর্তমানে যে সিপি নেটওয়ার্কগুলো রয়েছে, সেই সিপি এর প্রত্যেকটা নেটওয়ার্কে মূলত আপনি ভ্যাকসিন অ্যাপ করতে পারবেন। আপনার কাছে যে নেটওয়ার্কগুলো অ্যাভেলেবেল রয়েছে বা আপনার কাছে যে অ্যাকাউন্টটা রয়েছে, আপনি সেই অ্যাকাউন্টের মধ্যেই কিন্তু ভ্যাকসিন অ্যাপ ট্রাই করতে পারেন যে আপনার লিড আসে কিনা। তবে এর মধ্যে কিছু কিছু স্পেসিফিক কিছু সিপি নেটওয়ার্ক রয়েছে যেগুলোতে 100% কাজ হয়, যেগুলো আমরা নিজেরা টেস্ট করেছি। এর মধ্যে নেটওয়ার্ক হচ্ছে আপনার এফমাইন, সিপি বিল্ড, তারপর হচ্ছে আমাদের অ্যাড কম্বো, তারপর হচ্ছে সিপি গ্রিপ। এই ধরনের নেটওয়ার্কগুলোতে মূলত ভ্যাকসিন অ্যাপ কাজ করেছে, আমরা নিজেরা কাজ করে ট্রাই করেছি। এবং এছাড়া আপনি নিজে আপনার কাছে যেই সিপি নেটওয়ার্কটা রয়েছে না কেন, আপনি সেটার মধ্যেই কিন্তু ভ্যাকসিন অ্যাপ ট্রাই করতে পারেন, হয়তো আপনার সেটাতেই কাজ হবে। প্রত্যেকটাতেই মূলত কাজ হয়। সো এখন আমরা দেখবো যে আপনার ভ্যাকসিন অ্যাপ করার জন্য একটি সিপি নেটওয়ার্ক থেকে কোন টাইপের অফারগুলো এবং আমরা কিভাবে অফারগুলো চুজ করলে সেখানে আমাদের মূলত কনভারসেশনটা আসবে, সেই বিষয়টা আমরা এখন দেখবো। সেটি দেখার জন্য আমি একটি নেটওয়ার্কে চলে যাব। সো এখান থেকে আমি অ্যাপমাইন নেটওয়ার্কটাকে আমি চুজ করেছি। এখানে আমার অ্যাপমাইন নেটওয়ার্কটা আমার আগে থেকেই এখানে ওপেন করা আছে। সো আপনারা যে কোনো নেটওয়ার্ক ওপেন করতে পারেন, আমি যেটা আগেই বললাম। তো আমরা একটি সিপিএ নেটওয়ার্ক ওপেন করার পরে সেই সিপিএ নেটওয়ার্কে কাজ করার জন্য প্রথমত একটি অফার চুজ করার জন্য আমাদেরকে অফারটাকে ফিল্টারিং করে নিতে হয়। সো আমরা এখন একটি অফার ফিল্টারিং করব। একটি অফার ফিল্টারিং করার জন্য আমরা কি করতে পারি, এই যে দেখেন লেখা আছে এখানে শো ফিল্টার। সো এখানে আমি অফার টুলে যাব। প্রত্যেকটা সিপিএ নেটওয়ার্কে একটি অফার টুলস রয়েছে, আপনি অফার টুলসে যেতে পারেন। আর যদি আপনি কোনো স্মার্ট লিঙ্ক নিয়ে কাজ করে থাকেন বা আপনি যদি কোনো মনে করেন যে কোনো কন্টেন্ট লকার নিয়ে কাজ করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে কোনো অফার চুজ করতে হবে না। আপনি সরাসরি স্মার্ট লিঙ্ক নিয়ে কাজ করতে পারবেন, অথবা আপনি সরাসরি কন্টেন্ট লকার নিয়ে কাজ করতে পারবেন। হ্যাঁ, আর আমি এখানে যেহেতু রেগুলার অফার নিয়ে কাজ করব, যে কারণে আমাকে এখানে চুজ করতে হবে, আমাকে নিজে থেকে ফিল্টারিং করে নিতে হবে। সো আমি এখানে শো ফিল্টারে ক্লিক করলাম। শো ফিল্টারে ক্লিক করার পর এখানে আমার কান্ট্রি শো করবে। সো এখন আমাকে মূল ফোকাস হচ্ছে আমি মূলত কোন কান্ট্রির আইপি নিয়ে কাজ করব। আমরা তো ভ্যাকসিন অ্যাপে আইপি ইউজ করবো, সো দ্যাট আমি কোন আইপি নিয়ে কাজ করব। ধরেন আমি ইউনাইটেড স্টেটের আইপি নিয়ে কাজ করব, সো দ্যাট আমি এখানে ইউনাইটেড স্টেটটা শো করে দিলাম, মানে সেট করে দিলাম। এখন আমাদের ভ্যাকসিন অ্যাপে করার জন্য আমাদের মূলত ইউজার এজেন্ট ব্যবহার করতে হয়। সো ইউজার এজেন্ট কি, সেই বিষয়টা আপনি পূর্বে আরো কিছু ভিডিও আছে, সেগুলোতে আপনি জানতে পারবেন এটার বিস্তারিত। তারপর আমাদের ইউজার এজেন্ট ব্যবহার করতে হয়। সো ইউজার এজেন্ট হচ্ছে মূলত ডিভাইস, ঠিক আছে। এখানে ডিভাইস বলতে দেখেন ডিভাইসের একটা অপশন আছে, এখানে যেই উইন্ডোজ, ম্যাক, অ্যান্ড্রয়েড, আইফোন, আইপ্যাড, মোবাইল, আদার্স, এগুলোর প্রত্যেকটা একটা করে হচ্ছে ইউজার এজেন্ট। সো আপনি যখন একটা অফার চুজ করবেন, তখন আপনি এখানে যেই ইউজার এজেন্ট, এখানে আপনি যেটা সেট করবেন ডিভাইস, এখানে আপনি যদি অ্যান্ড্রয়েড দেন, তাহলে আপনাকে কাজ করার সময় আপনি যে ইউজার এজেন্ট ব্যবহার করবেন, সেখানে আপনাকে অ্যান্ড্রয়েডের ইউজার এজেন্ট নিতে হবে। সো আপনার প্রত্যেকটা জিনিস ম্যাচিং থাকতে হবে। আপনি এখানে আমরা এখানে যেহেতু ইউনাইটেড স্টেট দিয়েছি, সো আমাকে ইউনাইটেড স্টেটের আইপি নিতে হবে। আমি এখানে যখন উইন্ডোজ দেবো, তখন আমাকে যে ইউজার এজেন্ট আমি যখন নিব কাজ করার জন্য, সেই ইউজার এজেন্টটা মূলত উইন্ডোজের হতে হবে। আমি যদি এখানে অ্যান্ড্রয়েড নেই, তাহলে আমার ইউজার এজেন্ট কিন্তু অ্যান্ড্রয়েডের হতে হবে। সো আপনি এখান থেকে যে কোনো একটা নিতে পারেন, আপনার যেটা ভালো লাগে, অথবা আপনার কাছে যে ইউজার এজেন্টগুলো অ্যাভেলেবেল রয়েছে, সেই ইউজার এজেন্টের মতো করে আপনি কিন্তু নিতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনি এখানে যে ডিভাইসটা নিয়েছেন, যেমন আপনি এখানে নিয়েছেন হচ্ছে উইন্ডোজ, সো দ্যাট আপনার এই অফারটা এখন কিন্তু উইন্ডোজ থেকে কমপ্লিট করতে হবে। সো আপনি যখন কাজ করবেন, তখন আপনাকে কিন্তু উইন্ডোজের ইউজার এজেন্টটা নিতে হবে। আবার যদি এখানে আপনি অ্যান্ড্রয়েড সেট করেন, তাহলে আপনাকে এই অফারটা অ্যান্ড্রয়েড থেকে কমপ্লিট করতে হবে। সো আপনি যখন ইউজার এজেন্ট নেবেন, যখন আপনি প্র্যাকটিক্যালি কাজ করতে যাবেন, তখন আপনাকে অ্যান্ড্রয়েডের ইউজার এজেন্ট সেট করতে হবে। সো এই জিনিসটা আপনি এখান থেকে যেটা দিবেন, সেটা আপনাকে সেট করে নিতে হবে। তো আমি উইন্ডোজ দিলাম। এবার এখানে ক্যাটাগরি, সো এটা হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যেই সিপিএ নেটওয়ার্কেই ভ্যাকসিন অ্যাপ করতে যান না কেন, সেখানে আপনি অফার ক্যাটাগরির এই অপশন থেকে আপনি সবসময় ইমেল অ্যান্ড জিপ সাবমিট, এই অফারগুলো আপনি চুজ করবেন। ইমেল অ্যান্ড জিপ সাবমিট এবং হচ্ছে সার্ভে টাইপের অফার, যদি সার্ভে টাইপের কোনো অফার থাকে, সার্ভে অফার এবং হচ্ছে ইমেল অ্যান্ড জিপ সাবমিটের অফার, আপনি ওই সার্ভে টাইপ অথবা ইমেল অ্যান্ড জিপ সাবমিট এগুলোর যে কোনো একটা আপনি চুজ করবেন। সো এখান থেকে আমি ইমেল সাবমিটটাকে চুজ করে দিলাম, যে আমি ইমেল সাবমিটের অফার নিয়ে চুজ করবো। তাহলে কি হবে, তাহলে আমি যখন ভ্যাকসিন অ্যাপ করবো, তখন আমি জাস্ট অফারের লিঙ্কে ওপেন করার পর আমি শুধু ইমেলটা সাবমিট করলে কিন্তু আমার লিস্টটা চলে আসবে। জাস্ট আমি ইমেল সাবমিট করলে আমার চলে আসবে। সেম হচ্ছে আমাদের আবার সার্ভে টাইপের অফারের ক্ষেত্রে, আপনি যখন সার্ভে টাইপের অফার চুজ করবেন, তখন আপনি সার্ভে টাইপের অফারের মধ্যে গিয়ে জাস্ট আপনার সার্ভের কমপ্লিট করবেন, মানে কয়েকটা কোশ্চেনের উত্তর দিবেন এবং হচ্ছে আপনি একটি ইমেল সাবমিট করবেন। তাহলে কিন্তু আপনার এই অফারটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনার লিডটা চলে আসবে। সো ইমেল সাবমিট এবং হচ্ছে সার্ভে অফার, এই দুইটা অফার দিয়ে আপনি খুব দ্রুত লিড আনতে পারবেন ভ্যাকসিন অ্যাপের ক্ষেত্রে। সো এখান থেকে আমি ধরেন দিলাম, দুইটাই আমি সেট করে দিলাম। এবার এখানে আমাদের টাইপ, সব ধরনের সিপি নেটওয়ার্কে মূলত এই টাইপটা থাকে না। সো যেই সিপি নেটওয়ার্কের টাইপটা আপনি দেখতে পাবেন এখানে এরকম, সেখানে আপনি সবসময় এইচওয়াই এই জিনিসটা সিলেক্ট করে দিবেন। এইচওয়াই দিলে আপনার লিড দ্রুত আসবে ভ্যাকসিন অ্যাপের ক্ষেত্রে, আর রিয়েল কাজের ক্ষেত্রে আপনি যেখানেই ব্যবহার করেন না কেন, এইচওয়াই দিলে আপনার লিডটা দ্রুত আসবে। সো আমরা এখানে এইচওয়াইটা সিলেক্ট করে দেবো, এইচওয়াই দিয়ে দিলাম। এবার আমরা শো ফিল্টার, এই ফিল্টারিং এ ক্লিক করব। এখন আমার শো ফিল্টারে দেওয়ার পর আমার এখানে যেই অফারগুলো চলে এসেছে, এই অফারগুলো মূলত সবগুলো আমাদের ভ্যাকসিন অ্যাপ করার জন্য রেডি। এগুলোর প্রত্যেকটাতে আমরা ভ্যাকসিন অ্যাপ করতে পারবো। সো ভ্যাকসিন অ্যাপ করার ক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই এই অফারগুলোকে কিন্তু অবশ্যই ল্যান্ডিং পেজে
ইম্পোর্ট করতে হবে। আপনি ল্যান্ডিং পেজে যদি অফারগুলোকে ইম্পোর্ট না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভ্যাকসিন অ্যাপে কিন্তু আপনি লিড পাবেন না, কিন্তু লিড আসবে না। ল্যান্ডিং পেজ কিভাবে করে তৈরি করতে হয় সেটার উপরে কিন্তু আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়ে দেবো। সেই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে কিন্তু আপনি নিজে থেকে একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন। সো দ্যাট আপনারা অফারটাকে নিয়ে তারপর হচ্ছে ল্যান্ডিং পেজে পুশ করবেন। ল্যান্ডিং পেজে পুশ করার পরে আপনি হচ্ছে ভ্যাকসিন অ্যাপটা করবেন। সো আপনি প্রথমে অফারটা এখান থেকে আমরা সিলেক্ট করলাম, এই অফারগুলো আমাদের এখন রেডি। সো এই অফারগুলো নিয়ে এখন আমরা ল্যান্ডিং পেজে বসিয়ে তারপর হচ্ছে আমরা আমাদের ভ্যাকসিন অ্যাপ করতে পারবো। সো এই ভিডিওটা আমাদের অফার চুজের ভিডিওটা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে একটা রাইট অফার কিভাবে করে চুজ করতে হয়, আপনি সেটা বুঝতে পেরেছেন অলরেডি। তো এরপরে যদি আপনি কোথাও যদি বুঝতে না পারেন তাহলে আপনি আমাকে যে কোনো সময় কল করবেন, কল করে আপনি এই বিষয়টা আরো ক্লিয়ার হয়ে নেবেন যদি আপনার কাছে যদি কোনো কনফিউশন থাকে। তো আজকের মতো এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আমরা পরবর্তী ভিডিওতে গিয়ে দেখবো যে আমাদের নেক্সট চ্যাপ্টারে কি রয়েছে।